উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, আমরা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করার পরে আজকের জিলহজ মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে আগে ভাগে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই মোহাব্বত নিয়ে ভক্তি ভরে অন্তরের অন্তরস্থল থেকে সবটুকু ভালোবাসা মালিকের জন্য উজাড় করে আমরা উচ্চ আওয়াজে পড়ে নিচ্ছি শুকরাতান আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আকাই নামদার তাজদার মদিনা সরকার দু আলম দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিনে কেরাম, সময় যেহেতু স্বল্প, ভূমিকা না টেনে আমরা মূল আলোচনায় যাব। শুরুতে যে কথা বলতে চাই সেটি হচ্ছে, কোনো জাতি যদি তার রবকে না চিনে, কোনো এলাকার মানুষ যদি, দেশের মানুষ যদি তার রসুলকে না চিনে, এমনকি সে নিজেকে না চিনে, তার পূর্বপুরুষদের সম্পর্কে না জানে, ওই জাতি কখনোই সফল কাম হতে পারবে না। ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি তার রবকে চিনল না, দুনিয়ার সব কিছু বুঝলো, জানলো, সব কিছু ভালোই বুঝে, কিন্তু রবকে চিনল না, ওই ব্যক্তি কখনো সফল কাম হতে পারবে? যে ব্যক্তি আমার আপনার রসুলকে চিনল না, যেই রসুলের কারণে আজকে আমরা এই উম্মতে মুহাম্মদ, এই পৃথিবীতে আল্লাহ পাক যত জাতির, যত নবীর উম্মত প্রেরণ করেছেন, সমস্ত নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত আমরা, অর্থাৎ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলে। আমরা শ্রেষ্ঠ কেন? আমাদের নবীর কারণে। কিসের কারণে? আমাদের নবীর কারণে শ্রেষ্ঠ। এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, এই উম্মতে মুহাম্মাদির জন্য এরা যে এদের নবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন নবী হিসাবে, এজন্য আমাদের আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা ফরজে আইন। কি? আমরা যে আমাদের নবীকে নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি, এজন্য এই শুকরিয়া আদায় করা আমাদের জন্য ফরজে কিফায়া, ফরজে আইন। ফরজে কিফায়া নয়, ফরজে আইন। যেমন যোহরের নামাজ ফরজ, ঠিক তেমনিভাবে আমরা যে আমাদের রসুলকে নবী হিসাবে পেয়েছি, ঠিক এর জন্য শুকরিয়া আদায় করাও ফরজে আইন। সুবহানাল্লাহ। চারটিখানি কথা কেনই বা বলবেন না, কেনই বা লিখবেন না যে ফরজে আইন শুকরিয়া আদায় করা? কারণ আমরা শ্রেষ্ঠ হয়েছি আমাদের রসুলের কারণে, আমরা শ্রেষ্ঠত্ব পেয়েছি আমাদের নবীর কারণে, আমরা শ্রেষ্ঠত্ব পেয়েছি ইমানের কারণে। আপনি লক্ষ্য করে দেখেন যে একটা গাভী খায় ঘাস, লতা পাতা, এরপরে কিন্তু সে দেয় দুধ। লতা পাতা ঘাস খেয়ে দুধ দেয়। মৌমাছি কি খায়? বিভিন্ন ফলের, বিভিন্ন ফুলের রস সে আহরণ করে, কিন্তু দেয় সে কি দেয়? মধু দেয়। পৃথিবীর শ্রেষ্ঠ খাবার দুধ, মধু। এরপরে কীট পোকা, তুত পোকা, যার থেকে রেশমি কাপড় হয়, সেগুলো কি খায়? তুত পাতা খায়। পাতা খাওয়ার পরে তার মল থেকে পৃথিবীর শ্রেষ্ঠ জামা, রেশমি জামা তৈরি হয়। কিন্তু আমি আপনি মানুষ কি খাই? তাদের চাইতে উন্নত মানের খাবার খাই, বাহারি রকমের ফল, বিভিন্ন ফল ফ্রুট, বিভিন্ন আইটেমের খাবার খাই, কিন্তু আমার আপনার ভক্ষণ করার পরে, হজম হওয়ার পরে আমি আপনি যে মল ত্যাগ করি, সেটা সবচেয়ে দুর্গন্ধ। ঠিক কিনা? তাহলে এই মানুষের, আমাদের শ্রেষ্ঠত্ব কোথায়? একটা গাভী খায় ঘাস, লতা পাতা, কিন্তু দেয় দুধ। একটা মৌমাছি খায় বিভিন্ন ফুলের রস, কিন্তু দেয় মধু। আমরা খাই বাহারি রকমের ফল, আমাদের মল অনেক দুর্গন্ধ। আমাদের তাহলে শ্রেষ্ঠত্ব কোথায়? আমাদের শ্রেষ্ঠত্ব, আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন, আমাদের শ্রেষ্ঠত্ব আমরা নবী হিসাবে বিশ্ব নবীকে পেয়েছি। সুবহানাল্লাহ। এটাই আমাদের শ্রেষ্ঠত্ব, আর কিচ্ছু আমাদের শ্রেষ্ঠত্ব নয়। এই আমরা যেহেতু আমাদের নবীকে পেয়েছি,
এই নবীর কারণে কিয়ামতের ময়দানে আমার আপনার মর্যাদা কেমন হবে দেখেন, কেমন হবে। আমরা উম্মতে মুহাম্মদ কিয়ামতের ময়দানে অন্য অন্য নবীর উম্মতের ব্যাপারে আমরা সাক্ষী হয়ে যাব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 6304 নম্বর হাদিস, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন, যে প্রত্যেকটা নবীর জন্য একটা দাওয়াতুল মুস্তাজাবা ছিল। দাওয়াতুল মুস্তাজাবা মানে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করেন। প্রত্যেকটা নবীর জন্যই ছিল ইয়াদউ বিহা, কিন্তু প্রত্যেক নবী দুনিয়াতে করে ফেলেছেন। আর নবীজি বলেন, আমি ওই দোয়াটা কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছি। যখন আমার গুনাহগার উম্মত গুনাহের কারণে জাহান্নামে যেতে থাকবে, আমি নবী তখন আল্লাহর কাছে ওই দোয়াটা করে আমার গুনাহগার উম্মতকে জান্নাতে নিতে থাকবো। সুবহানাল্লাহ। আমাদের শ্রেষ্ঠত্ব এখানে, আমরা ময়দানে মাহশারে অন্য অন্য নবীর জন্য সাক্ষী হব। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে কত বৎসর তার উম্মতকে দাওয়াত দিয়েছিলেন জানেন আপনারা? কত বছর? 950 বছর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে 950 বছর, 950 বছর কালিমার দাওয়াত দিয়েছিলেন। এই 950 বছর কালিমার দাওয়াত দেওয়ার ফলে মাত্র হাতে গোনা 40 থেকে 42 অথবা 80 থেকে 82 জন মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম গ্রহণ করে, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করে। কিয়ামতের ময়দানে যখন এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে ডাকবেন আল্লাহ তাআলা, ডেকে বলবেন, আচ্ছা তোমরা কেন আমি আল্লাহকে আল্লাহ বলে মানো নাই? তোমরা কেন আমি আল্লাহর ইবাদত করো নাই? তখন ওই নূহ নবীর উম্মতরা বলবে, আল্লাহ আমরা যদি আপনার পরিচয় জানতাম তাহলে তো আপনাকে আমরা মানতাম। নাউজুবিল্লাহ বলে আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে, আল্লাহ আপনাকে যদি জানতাম আপনি আমাদের রব, তাহলে আপনাকে আমরা আল্লাহ বলে মানতাম। তখন আল্লাহ বলবেন, আচ্ছা তোমাদের কাছে কোনো রসুল যায় নাই তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য? বললো, না আমাদের কাছে কোনো রসুল যায় নাই। তখন আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, যে নূহ তুমি কি তাদেরকে দাওয়াত দাও নাই? আসলে আল্লাহ তাআলা জানেন না? বলেন আল্লাহ জানেন, জানার পরও কেন? কারণ আমাদেরকে যে সাক্ষী বানাবেন এটা সে কিয়ামতের ময়দানে কোটি কোটি সমস্ত নবীর উম্মতের মাঝে প্রমাণ করবেন উম্মতে মুহাম্মদের কত দাম দেখো তোমরা। সুবহানাল্লাহ। সেই দিন নূহ নবীকে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবেন, হে আমার পয়গম্বর তুমি কি তাদেরকে দাওয়াত দাও নাই? আমি আল্লাহর পরিচয় তুলে ধরো নাই? তখন নূহ নবী বলবেন, হে আল্লাহ আমি তো তাদেরকে দিনে রাত্রে এমনকি 950 বছর দাওয়াত দিয়েছি। এখন নূহ নবীর উম্মতরা বলবে, আল্লাহ আপনার নবী আপনার ব্যাপারে একথা বলতেছি, 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু এর সাক্ষী কি? আল্লাহ বলবেন, হে নূহ কথা তো ঠিক, তোমার সাক্ষী কি? তুমি একটা কথা দাবি করলা, এর পক্ষে প্রমাণ কি? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আমার সাক্ষী হচ্ছে আখির জামানার আখির নবীর পয়গম্বরের উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এবার নূহ নবীর উম্মতরা বলবে, আল্লাহ আমরা কত আগে এসেছি আর উম্মতে মুহাম্মদ কত পরে এসেছে, পরের মানুষ আগের মানুষের ব্যাপারে সাক্ষী হয় কিভাবে? কথা ঠিক কিনা? তখন আল্লাহ বলবেন, কথা তো ঠিক। উম্মতে মুহাম্মদকে ডাকবেন, ডাকার পরে বলবেন, আচ্ছা উম্মতে মুহাম্মদ যে তোমরা যে নূহ নবীর ব্যাপারে সাক্ষী দাও যে নূহ নবী তার উম্মতকে দাওয়াত দিয়েছে, তোমাদের প্রমাণ কি? তখন উম্মতে মুহাম্মদ বলবে, হে আল্লাহ আমরা আপনি যে রাসূলের প্রতি কোরআন প্রেরণ করেছেন, এই কোরআনের সূরা নাহলের মধ্যে আছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা জাতির কাছেই আমার রসুল প্রেরণ করেছি, সেই রসুল তাদেরকে বলেছে আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। আল্লাহ উম্মতে মুহাম্মদ, আল্লাহ আমরা কোরআনে পড়েছি। কোন কোরআনে পড়েছ? যেই কোরআন আপনি আপনার রসুলের উপর নাজিল করেছেন। আচ্ছা তাহলে রসুলকে ডাকো, বিশ্বনবীকে ডাকবেন। এবার বিশ্বনবী বলবেন, হ্যাঁ ইয়া রাসূল, হে আল্লাহ আপনি আমার উপর যে কোরআন নাজিল করেছেন এই কোরআনের সূরা নাহলের এত নম্বর আয়াত আছে। এবার আল্লাহ পাক উম্মতে নূহ নবীর উম্মতকে লক্ষ্য করে বলবে, ও নূহ নবীর উম্মত তোমরা শোনো, যেই কথা আমার নবী নূহ নবী দাবি করেছে
সেই পক্ষে সাক্ষী দিয়েছে উম্মতে মুহাম্মদ। আর উম্মতে মুহাম্মদ যেটা বলেছে সেটা আছে আমার কোরআনে, সেটা আমার রসুল বলেছে। আমার রসুল যদি সত্য হয়, আমার কোরআন যদি সত্য হয়, তাহলে আজকে তোমরা মিথ্যাবাদী। তখন ওই নূহ নবীর উম্মতকে মিথ্যাবাদী সাব্যস্ত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে দেখেন আমাদের শ্রেষ্ঠত্ব কোথায়? আমাদের শ্রেষ্ঠত্ব আমরা হাসরের ময়দানে আমরা অন্য নবীর ব্যাপারে সাক্ষী হব। সুবহানাল্লাহ, চারটিখানি কথা, চারটিখানি কথা। আমরা কত দামি নবী, দামি নবীর উম্মত আমরা, যে কিয়ামতের ময়দানে। আরেকটা কথা বুঝেন, হাবিবুল্লাহ শব্দের অর্থ কি জানেন? হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। হাবিব অর্থ কি? বন্ধু। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আরেকটা আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারে বলি খলিলুল্লাহ। খলিল অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। লুগাতে ডিকশনারিতে একই অর্থ আছে, কিন্তু এক অর্থ করলে হবে না। দুইটা অর্থের ভিতরে বিরাট পার্থক্য রয়েছে। খলিলুল্লাহ মানে যে এমন বন্ধু, যেই বন্ধু আল্লাহকে ভালোবেসে সে জীবনের সমস্ত কিছু আল্লাহকে দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে সব কিছু দিয়েছেন, বাড়ি ছেড়েছেন, কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দিয়েছেন, জবা করার জন্য প্রস্তুত হয়েছিল, সব কিছু দিয়েছেন। কিন্তু হাবিবুল্লাহ, আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহ মানে আল্লাহ তাআলা আমার হাবিবকে, বন্ধুকে, আমার রসুলকে ভালোবেসে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সব কিছু নিয়েছেন, আর আমার নবীকে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ও হাবিব, আপনি লক্ষ্য করে দেখবেন, আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোনো নবীর ব্যাপারে, কোনো নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা বলে নাই তোমাদেরকে আমি বিগয়রি হিসাব দিব। বিগয়রি মানে বিনা হিসাব, মানে অগণিত নেকি তোমাদেরকে দিব, এমন ঘোষণা আল্লাহ তাআলা কোনো নবীর ব্যাপারে, কোনো নবীর উম্মতের ব্যাপারে বলেন নাই। একমাত্র আমাদের নবীর ব্যাপারে, আমাদের ব্যাপারে বলেছেন। সুবহানাল্লাহ। কেন বলেছেন? আল্লাহ বলেন, হাবিব আপনি হচ্ছেন শেষ নবী, আপনি হচ্ছেন শেষ রসুল, আপনার পরে কোনো রসুল নাই। অতএব সোয়াবের ভান্ডার, নেকির ভান্ডার আমার কাছে লিখে লাভ নাই, সমস্ত নেকির ভান্ডার আপনার কাছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, বুখারী মুসলিমের রওয়ায়াত। হযরত আনাস থেকে বর্ণিত হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশারে যেই দিন মাত্র অর্ধ হাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে পায়ের নিচের মাটিগুলো তামায় পরিণত হয়ে যাবে, মানুষের কলিজার পিপাসার কারণে ফেটে যেতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমাদের তো আপনার অনেক প্রয়োজন হবে, আপনাকে আমাদের অনেক প্রয়োজন হবে, সেই দিন আপনাকে আমরা কোথায় পাব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনাস, সেই ময়দানে মাহশারে তোমরা আমাকে তিনটা জায়গায় খোঁজ করবা। কয়টা জায়গায়? তিনটা জায়গায় খুঁজবা আমাকে, তিনটার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পাবে। এক নাম্বার, তোমরা আমাকে হাউজে কাউসারের কাছে খুঁজবা। কোথায়? হাউজে কাউসারের কাছে খুঁজবা। আমি হাউজের কাউসারের কাছে আমি পিয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো, আর আমি দেখব আমার কোনো গুনাহগার উম্মত যদি জাহান্নামের দিকে যেতে চায়, আমি তাকে আল্লাহ তাআলার কাছ থেকে সুপারিশ করে আমার কাছে নিয়ে এসে হাউজে কাউসার থেকে পানি পান করিয়ে দিব। আর যেই ব্যক্তি একবার হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে, 50,000 বছরের ভিতরেও সে আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। হাউজের কাউসারের পানি পান করিয়ে দিবেন। 2 নাম্বার বললেন, আনাস, তুমি যদি আমাকে হাউজে কাউসারের কাছে খুঁজে না পাও, তাহলে 2 নাম্বার তুমি আমাকে খুঁজবা মিজানের পাল্লার কাছে। আল্লাহ বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা কায়েম করবেন, দাড়ি পাল্লা কায়েম করবেন। সেই দিন আমার আপনার আমলগুলো মাপা হবে। কি করা হবে? মাপা হবে। এই জন্য আগে বলেছি সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
আমার আপনার আমল কিয়ামতের ময়দানে গণনা করা হবে না যে কে কত বেশি আমল করেছে। এটা করবেন না, আল্লাহ তাআলা ওজন করবেন কার আমল কত সুন্দর বেশি, কার আমল কত সুন্দর, কে কত সুন্দর করে সেজদা করে আমাকে, এটা আল্লাহ দেখবেন। এজন্য সেই দিন মিজানে পাল্লা আল্লাহ কায়েম করবেন, বান্দার আমল মাপবেন। নবীজি বলেন তোমরা আমাকে সেখানে দেখবা, সেখানে খুঁজবা, কারণ সেখানে আমি এই জন্যই দাঁড়িয়ে থাকবো, আমি দেখব আমার উম্মতের গুনাহের, আমার উম্মতের আমলের পাল্লার কি অবস্থা। সেই দিন কারো যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তার ঠিকানা হয়ে যাবে জান্নাত, আর কারো যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায় তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আমি সেই দিন মিজানের পাল্লার কাছে থাকবো, এই জন্য আমার কোনো উম্মতের গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায় আমি আল্লাহ তখন আল্লাহর কাছে সুপারিশ করে আমার উম্মতের নেকির পাল্লা ভারী করার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ও আনাস, তুমি যদি আমাকে মিজানের পাল্লার কাছে খুঁজে না পাও, তুমি যদি আমাকে হাউজে কাউসারের কাছে খুঁজে না পাও, 3 নাম্বার তুমি আমাকে খুঁজবা পুল সিরাতের গোড়ায়। কারণ পুল সিরাত এমন একটা রাস্তা যেখানে 1999 জন মানুষ সেখান থেকে পড়ে জাহান্নামে পড়ে যাবে। কারণ জান্নাতে যেতে হলে পুল সিরাতের রাস্তা পার হয়ে যেতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। আনাস, আমি সেই দিন পুল সিরাতের গোড়ায় থাকবো। আমি যখন দেখব আমার উম্মত গুনাহের কারণে পুল সিরাত থেকে নিচে পড়ে যাইতেছে, জাহান্নামে পড়ে যাইতেছে, আমি তখন আল্লাহর কাছে সুপারিশ করে করে আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। কিসের কারণে এত দাম আমাদের, কিসের কারণে? একমাত্র আমার রসুলের কারণে। আমরা সেই নবীর উম্মত। ইমাম গাজ্জালী বলেন এই নবীর উম্মতের জন্য শুকরিয়া আদায় করা যে আমরা যে বিশ্ব নবীর শেষ নবীর উম্মত হতে পেরেছি, শুধু এতটুকুর জন্য শুকরিয়া আদায় করা ফরজে আইন। কি ফরজে আইন। আর আল্লাহ পাক আমাদের রসুলকে শাফাআতে কুবরা দিবেন, হাসরের ময়দানে শাফাআতে কুবরা দিবেন। আল্লাহ বলেন হাবিব, আসমান জমিনের জান্নাতের সব চাবিকাঠি আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে বিশ্বনবী বলেন কসসামতু বাইনি ওয়া বাইনাকা, যে আজকে বিচারের এই যে বিচার করব কিয়ামতের ময়দানে, এই বিচার কার্যটা আমার মাঝে আর তোমার মাঝে আমি ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ। কারো কোনো অধিকার থাকবে না সেই দিন। বিশ্বনবী বলেন, আল্লাহ পাক বলেন যে কিয়ামতের ময়দানে বিশ্বনবী কাঁদবেন, সেজদায় পড়ে কাঁদবেন। নবীজি বলবেন ইয়া রব্বি ইয়া হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আর সমস্ত নবী সেদিন ইয়া নাফসি, সমস্ত নবী রাসূল, সমস্ত মানুষ ইয়া নাফসি, নিজেকে নিয়ে চিন্তা করবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আর আমার রসুল সেজদায় পড়ে কপাল টুকে টুকে বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি খবর। সুবহানাল্লাহ। আমার উম্মতের কি খবর। সেই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদ, সেখানে সিজদায় পড়ে আল্লাহ তাআলার এমন প্রশংসা করবেন যে প্রশংসা কিয়ামত পর্যন্ত সকল মানুষ মিলেও করতে পারবে না। এমন প্রশংসা করবেন, প্রশংসা করতে করতে আল্লাহ তাআলা বলবেন হাবিব, এখন আমি আপনাকে এতটুকু পাওয়ার দিয়ে দিলাম, আপনার যত উম্মত আছে আপনি সুপারিশ করে করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, বর্তমান জামানায় আমাদের মাঝে ঈসাইর দাওয়াত চলে। কিসের দাওয়াত? ঈসা নবীর দাওয়াত দেয়। অর্থাৎ খ্রিস্টান যারা, তারা খ্রিস্টান ধর্ম প্রচলন করার জন্য দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তারা একটা আমাদেরকে ভুল মেসেজ দেয়। কিভাবে? দেখেন, যে আমরা সকলেই জানি আমাদের নবী এত দামি হওয়ার কারণে মুসা নবী বলেছিল আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানান। ঈসা নবী বলেছিল আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানান। আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করেন নাই, ঈসা নবীর দোয়া কবুল করেছেন। যার কারণে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন। আসবেন কিনা বলেন? আসবেন। কি হিসাবে আসবেন? নবী হিসাবে না উম্মত হিসাবে? উম্মত হিসাবে আসবেন। এখানে খ্রিস্টান ধর্ম যারা প্রচলন করে, যারা প্রসার করে, বিস্তার করে, এরা বলে একজন নবী, আর এটা আমাদের আহলে সুন্নাতের আকীদা যে সমস্ত নবী রাসূল, কথাটা গুরুত্ব দিয়ে শুনেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী রাসূল
এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ প্রেরণ করেছেন অর্থাৎ উম্মত প্রেরণ করেছেন, সমস্ত উম্মতের চাইতে সমস্ত নবী হচ্ছেন দামি। কথা ক্লিয়ার? অর্থাৎ নবীগণ সবচাইতে বেশি দামি, নবীগণ সবচাইতে বেশি দামি। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, নবী হওয়ার পরেও তিনি কিভাবে উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন? প্রশ্ন বুঝছেন? তার এখানে ধরে যে একজন নবী, নবী কিভাবে আখেরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করবেন? উদাহরণ দিয়ে বুঝাই। একজন এমপি সাহেব তিনি কি কখনো মেম্বারে চেয়ারম্যানে দাঁড়াইতে চাইবেন? বলেন। যেহেতু একজন নবী শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক নবীগণ, নবীগণ কিভাবে উম্মত হতে চায়? তারা এই প্রশ্নটা ছুঁড়ে মারে। মানুষ তারা বুঝে না, কত তো ঠিক। নবী তো উম্মত হতে চাইবে না, আসলে তিনি তার নবুয়তি বাদ দিয়ে উম্মত চাই নাই। আরেকটু উদাহরণ দিয়ে বোঝাই যে এই এলাকার মানুষ, আমরা যারা এই এলাকায় বসবাস করি, আমরা খিচুড়ি খেতে অনেক পছন্দ করি, ঠিক কিনা? খিচুড়ি খেতে অনেক পছন্দ করি। এখন গরম গরম খিচুড়ির সামনে দেওয়া হলো, যিনি আমাদের সামনে দিচ্ছেন তিনি যদি বলে ভাই সব এখন কিন্তু আমের আচার আছে, কি আছে? আমের আচার আছে। এখন যারা খিচুড়ি খাইতেছে আশা করি সকলেই বলবে আচার আমাকে দাও, বলবে না? আপনি না বললে আমি বলবো আগে আচারটা আমাকে দাও। এর মানে কি খিচুড়ি বাদ দিয়ে আচার, নাকি আগে আচারও দাও খিচুড়িও আছে? বলেন। খিচুড়ি আছে আচারও দেন। এর মানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের দাবি করেছেন, উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, এজন্য যে আল্লাহ নবুয়ত দিয়েছেন, কিন্তু আপনি আখেরি নবীর উম্মতের যে প্রশংসা আপনি করতেছেন, যেভাবে আপনি ফজিলত বর্ণনা করতেছেন, আমি আমার নবুয়তকে আরও সৌন্দর্যমণ্ডিত করব আখেরি নবীর উম্মত হওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আর এই খ্রিস্টান ধর্ম প্রচলন করার ব্যাপারে যারা প্রচার করে, এক শ্রেণীর মুসলমান, তারা বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মানে দ্বন্দ্ব যার যার, যে যে তার ধর্ম পালন করবে, কোনো সমস্যা নাই, কেউ বাধা দিতে পারবে না। কথা ঠিক, কিন্তু ঈসা নবীর দাওয়াত আমাদের সমাজে দিতে পারবে না। কেন? এক নম্বর কারণ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের প্রয়োজনটা 1500 বছর আগে শেষ হয়ে গিয়েছে। কারণ যখন আমাদের নবীকে নবুয়ত আল্লাহ তাআলা দান করেছেন, আগের সমস্ত রিসালাত, সমস্ত কিতাব, সমস্ত নবীর শরীয়তকে আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর যখন শরীয়ত এসেছে, যখন তিনি নবুয়ত পেয়েছেন, তখন থেকে আগের নবীর সমস্ত শরীয়ত বাতিল। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা এলাকার জন্য, ফিলিস্তিনের নির্দিষ্ট একটা এলাকার জন্য আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন, নবী হিসেবে পাঠিয়েছেন, নির্দিষ্ট একটা এলাকার জন্য। তিন নম্বর কারণ, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানি ইসরাঈলের জন্য প্রেরণ করেছেন, শুধুমাত্র বানি ইসরাঈলের জন্য। এজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত, তার ধর্মের দাওয়াত এখন দেওয়া কি সম্পূর্ণভাবে হারাম। এখন বলতে পারেন যে তাহলে আপনারা কেন ইসলামের দাওয়াত দেন? আপনারা কেন ইসলামের দাওয়াত বিভিন্ন এলাকায় যেয়ে দেন? আমেরিকায় দেন, লন্ডনে যেয়ে দেন, আফ্রিকায় যেয়ে কেন ইসলামের দাওয়াত দেন? কেন দেয় জানেন? কারণ আমার আপনার নবী তো নির্দিষ্ট একটা এলাকার জন্য খাস নয়, আমার আপনার নবী নির্দিষ্ট একটা জাতির জন্য নয়, আমার আপনার নবীর শরীয়ত এখনো শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত আমার আপনার নবীর শরীয়ত চলবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবীকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের দাওয়াত সমস্ত রাষ্ট্রেই চলবে, আমেরিকা চলবে, ইউরোপ চলবে, আফ্রিকায় চলবে, এমনকি যেই দেশে এখন পর্যন্ত মানুষ জন্মগ্রহণ করে নাই, যেই এলাকাতে, সেখানে ইসলামের দাওয়াত একদিন পৌঁছবেই। সুবহানাল্লাহ। আর এটাকে কেউ বাঁধিয়ে রাখতে পারবে না, দমিয়ে রাখতে পারবে না, ইসলাম সেখানে পৌঁছবেই। আর কেউ যদি এরকম প্রশ্ন করে যে খ্রিস্টান ধর্ম বা ইহুদি ধর্ম এটাকে দাওয়াত দাও, কেন যাবে না? ইসলাম ধর্ম কেন যাবে? কারণ এটা আমাদের নবী গোটা পৃথিবীর জন্য, মুসলমানদের জন্য নবী, হিন্দুদের জন্য নবী, খ্রিস্টানদের জন্য আমাদের নবী, কারণ তিনি গোটা পৃথিবীর জন্য রহমাতাল লিল আলামিন। আলামিন শব্দের অর্থ কি?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা গোটা বিশ্বের প্রতিপালকের জন্য। এখানেও রহমাতাল লিল আলামিন, তিনি রহমত সমস্ত পৃথিবীর, গোটা পৃথিবীর মানব জাতির জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ। শুধু মানব নয়, মানব দানব যা আছে সবার জন্যই। কারণ এখানে স্পষ্ট করে বলেন নাই লিন নাসি রহমাতাল লিল আলামিন, মানুষ বলেন নাই। অতএব সমস্ত পশু পাখি যাদের ভিতরে জান আছে, জান নাই, সবার জন্য আমার আপনার নবী রহমতের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর সুন্নতকে আঁকড়ে ধরা তৌফিক দান করুন সকলে বলে আমিন। কারণ যেহেতু নবী নাই, সাহাবী নাই, এখন আমরা নবীকে ভালোবাসবো কিভাবে? নবীজি বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথে বসবাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই রসুলের ভালোবাসা, আশিক রসুল, প্রকৃত পক্ষে আশিক রসুল হওয়ার তৌফিক দান করুন সকলেই বলে আমিন। আমরা যে আখির নবীর উম্মত হতে পেরেছি এই জন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদের সকলকেই বুঝা আমল এবং আমল করার তৌফিক দান করুন সকলেই বলে আমিন। যারা সুন্নত করেন না 4 রাকাত সুন্নত করে